আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব অটোক্যাডে অ্যালাইন কমান্ডের সাহায্যে কিভাবে যে কোনো মৌজা ম্যাপকে একদম নিখুঁত ও সঠিক স্কেলে সেট করে নিতে হয়। আমরা অনেক সময় বাজার বা দোকান থেকে স্ক্যানার দিয়ে মৌজা ম্যাপ স্ক্যান করে আনি, কিন্তু অটোক্যাডে ফাইলটি ইম্পোর্ট বা অ্যাটাচ করার পর স্কেল মেপে দেখা যায় জমির পরিমাপ কম বা চেইন স্কেলের হিসাব মিলছে না। দোকান থেকে টাকা খরচ করে স্ক্যান করার পরও যদি স্কেল না মেলে, তাহলে বেশ বিভ্রান্তিতে পড়ে যায়। তবে চিন্তার কিছু নেই, অটোক্যাডে চমৎকার একটি কমান্ড ব্যবহার করে আপনারা নিজেরাই আপনার নিজের ম্যাপটিকে 100% নিখুঁত স্কেলে সেট করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। আর আপনাদের যদি স্ক্যান করা ডিজিটাল মৌজা ম্যাপ প্রয়োজন হয়, তবে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের 100% স্ক্যান করা মৌজা ম্যাপ দেওয়ার জন্য। স্কেল সেট করার জন্য আমাদের কম্পিউটারে অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। এই যে স্ক্রিনে অটোক্যাডের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই নিউ বাটনে ক্লিক করে নতুন ড্রয়িং ফাইল নেব। এই যে দেখুন সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে যে কালো স্ক্রিন বা ইন্টারফেসটি চলে এসেছে, অটোক্যাডের ভাষায় একে বলা হয় ওয়ার্ক স্পেস বা ড্রয়িং এরিয়া। আমরা মূলত এই স্ক্রিনের ভিতরে সমস্ত মৌজা ম্যাপের ড্রয়িং করব। যেহেতু আমরা একদম শুরু থেকে শিখছি, তাই প্রতিটি ধাপ খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। স্কেল সেট করার জন্য এখন আমরা অটোক্যাডের খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিং করব। মনে রাখবেন, এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে না করেন, আপনার মৌজা ম্যাপের জমির পরিমাপ বা এরিয়া কিন্তু ভুল আসতে পারে। তাই একটু স্কিপ না করে সেটিংগুলো ভালোভাবে দেখে নিন। শুরুতেই আমরা আমাদের ড্রয়িংয়ের ইউনিট সেটিং করব, যাতে আমরা ফুট এবং ইঞ্চিতে নিখুঁতভাবে মাপ নিতে পারি। কিবোর্ড থেকে টাইপ করুন ইউএন এবং ইন্টার প্রেস করুন। স্ক্রিনে ড্রয়িং ইউনিট নামে একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা লেন টাইপ অপশনে আসব। এখান থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। এর নিচে দেখেন প্রেসিসিয়েশন অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তারপর 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করব। তার নিচে দেখেন ইনসারশন স্কেল রয়েছে, এখানে আমরা ক্লিক করে ইঞ্চি সিলেক্ট করব। তারপর নিচে থাকা ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা ডাইমেনশন স্টাইল সেট করব। কিবোর্ড থেকে টাইপ করুন ডি ইন্টার। দেখুন আপনাদের সামনে ডাইমেনশন স্টাইল ম্যানেজার একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এই ডায়ালগ বক্সের ডান পাশে দেখতে পাবেন মডিফাই বাটন রয়েছে, এই মডিফাই বাটনে ক্লিক করুন। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব রয়েছে, আমরা এই প্রাইমারি ইউনিট ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা ইউনিট ফরম্যাটে আসব। এসে এখানে আর্কিটেকচারাল সিলেক্ট করব। তার নিচে প্রেসিসিয়েশন অপশনে আসব। এখান থেকে আমরা 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করব। এখন এই যে স্যাম্বল অ্যান্ড অ্যারো ট্যাবটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যারো সাইজ, এখানে আমরা অ্যারো সাইজ 10 ফিট করে দেব। কিবোর্ড থেকে ফুট ও ইঞ্চি চিহ্ন দেওয়ার নিয়ম, কিবোর্ডের এন্টার বাটনের পাশে যে কোটেশন কি আছে, সরাসরি চাপ দিলে সিঙ্গেল কোট বা ফুট চিহ্ন বসে যাবে, আর শিফট চেপে চাপ দিলে ডাবল কোট বা ইঞ্চি চিহ্ন বসবে। আমাদের ফিট চিহ্ন প্রয়োজন, তাই আমরা ফিট চিহ্ন দেব। এখন এই যে টেক্সট ট্যাবটি দেখতে পাচ্ছেন, এই টেক্সট ট্যাবে ক্লিক করুন। এখান থেকে আমরা টেক্সট হাইট অপশন দেখতে পাচ্ছি, এখানেও আমরা টেক্সট হাইট 10 ফিট করে দেব। এখন নিচে থাকা আইএসও স্ট্যান্ডার্ড রেডিও বাটনে টিকমার্ক দিয়ে দিন। এখন নিচে থাকা ওকে বাটনে ক্লিক করুন। এবার এই ডান পাশে থাকা সেট কারেন্ট বাটনে ক্লিক করুন। এটিতে ক্লিক করলে সেটিংগুলো ওয়ার্ক স্পেসে অ্যাক্টিভ হয়ে যাবে।
তারপর আমরা নিচে থাকা ক্লোজ বাটনে ক্লিক করে বক্সটি বন্ধ করে দেব। এখন আমরা দেখব কিভাবে আমাদের স্ক্যান করা মৌজা ম্যাপটি অটোক্যাডে ইনসার্ট করতে হয়। উপরের রিবন বার থেকে হোম ট্যাব এর পাশের ইনসার্ট ট্যাব দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এই যে অ্যাটাচড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখন আপনাদের স্ক্যান করা মৌজা ম্যাপটি যে ফোল্ডারে বা ফাইলে রেখেছেন সেখান থেকে স্ক্যান করা ম্যাপটি সিলেক্ট করুন। তারপর নিচে থাকা ওপেন বাটনে ক্লিক করুন। আপনাদের সামনে অ্যাটাচড ইমেজ নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখন এই যে স্কেল অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্কেল অপশনের নিচে দেখুন স্পেসিফাই অন স্ক্রিন একটি টিকমার্ক দেওয়া আছে। আমরা এই টিকমার্কটি ক্লিক করে উঠিয়ে দেব। টিকমার্কটি উঠানোর পর এই 1 লেখাটি কেটে দিয়ে আমরা 792 লিখব। 792 কেন লিখলাম? কারণ আমরা যে মৌজা ম্যাপটি ইনসার্ট করেছি সেটির স্কেল হলো 80 ইঞ্চি সমান 1 মাইল। আমরা সবাই জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চি। একে 80 ইঞ্চি দিয়ে ভাগ করলে উত্তর আসবে 792 ইঞ্চি। এবার নিচে থাকা ওকে বাটনে ক্লিক করুন। এখন আমরা স্ক্রিনের যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। দেখুন আপনাদের সামনে মৌজা ম্যাপটি চলে এসেছে। এখন এই ম্যাপটিকে স্ক্রিনে সুন্দরভাবে নেভিগেট করার জন্য মাউসের মাঝখানের স্ক্রল চাকাটি পিছনের দিকে ঘোরালে জুম আউট হয়ে ছোট হবে। আবার যদি চাকাটি আমরা উপরের দিকে ঘুরাই তাহলে জুম ইন হয়ে বড় হবে। এইভাবে আপনারা জুম করে নিতে পারবেন। আবার যদি আমরা মাউসের স্ক্রল বারটি চেপে ধরি তাহলে দেখেন আপনাদের সামনে একটি হ্যান্ড পেন্ট আইকন শো করছে। এখন আপনি ইচ্ছা করলে ম্যাপটি ডানে বামে উপরে নিচে নড়াচড়া করে নির্দিষ্ট স্থানে বসিয়ে নিতে পারবেন। যদি জুম করতে না পারেন তাহলে আপনারা কিবোর্ড হতে জেড এন্টার দিবেন, তারপর এ এন্টার দিবেন। বাস্তব জরিপ নিয়ম অনুযায়ী 80 ইঞ্চি সমান 1 মাইল মৌজা ম্যাপের নিচে থাকা যে 5টি দাগ, এগুলো সাধারণত প্রতিটি দাগ 13.2 ফুট করে থাকে বা 20 লিঙ্ক করে থাকে। সেই হিসাবে এই 10টি দাগ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হওয়া উচিত 10 গুণন 13.2 132 ফুট। চলুন মেপে দেখা যাক। এখন আমরা হোম ট্যাবের ডাইমেনশনের পাশে লেইনার টুল দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা অ্যালাইন্ড সিলেক্ট করব। তারপর জরিপ চেইনের একদম শুরুর বিন্দুতে একটু জুম করে নিন, একটি ক্লিক করব। তারপর এই দাগের মাঝখানে আরেকটি ক্লিক করব এবং একটু উপরে ক্লিক করব। দেখুন স্ক্রিনে 16 ফিট 7 ইঞ্চি দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের হওয়ার কথা ছিল 13.3 ইঞ্চি বা 13.2 ফুট। তার মানে আমাদের মৌজা ম্যাপ সঠিক স্কেলে নেই। এখন আমরা এই মৌজা ম্যাপটিকে 100% অ্যাকুরেট স্কেল করব। এটি সিলেক্ট করে ডিলিট করে দিন। ম্যাপটিকে সঠিক স্কেলে আনতে হলে আমাদের এখন একটি লাইন অঙ্কন করতে হবে। লাইন আঁকার জন্য আমরা কমান্ড লাইনে এল লিখে এন্টার দিতে পারেন, অথবা সরাসরি স্ক্রিনের হোম ট্যাবের নিচে থাকা লাইন টুলসে ক্লিক করেও নিতে পারবেন। আমরা লাইন টুলসের উপর একটি ক্লিক করলাম। তারপর এই যে অবজেক্ট কালার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি কালার নেবেন। রেড কালার নিচ্ছি, যাতে কালো দাগের উপর লেখাটি স্পষ্টভাবে ভেসে ওঠে। এখন আমরা ম্যাপের চেইনের স্কেলের খাড়া বা ভার্টিক্যাল লাইন বরাবর একটি লাইন অঙ্কন করব। খেয়াল রাখবেন লাইনটি যেন অবশ্যই এই লাইন কালো দাগের মাঝ বরাবর হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে এই সেন্টারে একটি ক্লিক করব, তারপর এই সেন্টারে একটি ক্লিক করব, তারপর এন্টার চাপব। আবার একইভাবে এই পাশে লাইন টুলস নেব, এই সেন্টারে একটি ক্লিক করব এবং এই সেন্টারে একটি ক্লিক করব, তারপর আমরা এন্টার চাপব। এখন আমরা এই ওয়ার্ক স্পেসে একটি লাইন অঙ্কন করব। আবার লাইন টুলস নিন, স্ক্রিনে ক্লিক করুন, অর্থ মোডটি অন করে নিন। এখন এখানে লিখুন 132 ফিট, এন্টার, আবার এন্টার। এবার ম্যাপটি এবং ম্যাপের উপর আঁকা লাইন
দুটি সিলেক্ট করার জন্য আমরা এই ম্যাপের উপরে একটি ক্লিক করব। দেখুন ম্যাপটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কমান্ড লাইনে লিখব AL, তারপর ইন্টার প্রেস করব। এখন আমরা যে এই ভার্টিক্যাল লাইন অঙ্কন করেছি, এই লাইনের যে কোনো একটি নিচের বিন্দুতে মাউসের কার্সার রাখলে দেখেন ইন পয়েন্ট শো করছে। আমরা এখন এই ইন পয়েন্টে ক্লিক করব। তারপর আমরা আবার এই লাইনের বাম পাশে মাউসের কার্সার রাখলে দেখেন ইন পয়েন্ট শো করছে, এখানে একটি ক্লিক করব। আবার আমরা এই ডান পাশের লাইনের ইন পয়েন্টে ক্লিক করব। আবার এই ডান পাশের ইন পয়েন্টে একটি ক্লিক করব। তারপর ইন্টার চাপব। তারপরে আমরা ইয়েসে ক্লিক করব। দেখুন আমাদের মজা ম্যাপটি অটোক্যাডে 100% অ্যাকুরেট স্কেল হয়ে গেছে। এখন আমরা ম্যাপটি 100% সঠিক স্কেল হলো কিনা তা চেক করব। চেক করার জন্য আমরা আবার এই যে অ্যালাইন টুলস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর এই ফার্স্ট পয়েন্টে একটি ক্লিক করব ইন পয়েন্টে, এবং এই সেকেন্ড পয়েন্টের ইন পয়েন্টে একটি ক্লিক করব। তারপর নিচে একটু ক্লিক করব। দেখুন 132 ফিট মাপ দেখাচ্ছে। আমরা এখন এই ছোট দাগগুলো একটু চেক করে দেখব যে ছোট দাগগুলো ঠিক আছে কিনা। মানে আমরা আবার অ্যালাইন্ডে ক্লিক করব, এই দাগের সেন্টার পয়েন্টে একটি ক্লিক করব, এবং এই পাশে দাগের সেন্টার পয়েন্টে একটি ক্লিক করব। তারপরে উপরের দিকে একটু ক্লিক করব। দেখুন এখানে 13 ফিট 3 ইঞ্চি দেখাচ্ছে। আমরা জানি 13 ফিট 2.4 ইঞ্চি সমান সমান 13.2 ফুট। এটাকে অটোক্যাড রাউন্ড করে 13 ফিট 3 ইঞ্চি দেখায়। এখানে যদি 13 ফিট 3 ইঞ্চি বা 13 ফিট 2 ইঞ্চি থাকে তো বুঝে নেবেন আপনার মজা ম্যাপটি এখন সঠিক স্কেলে চলে এসেছে। অর্থাৎ আমাদের 80 ইঞ্চি সমান 1 মাইল ম্যাপটি অটোক্যাডে একদম পারফেক্ট স্কেলে সেট হয়ে গেছে। এখন আমরা ম্যাপের ভিতরের যে কোনো জমির প্লট পরিমাপ করলে তা 100% নিখুঁত ও সঠিক আসবে। এভাবে আপনারা আপনাদের স্ক্যান করা মজা ম্যাপটিকে নিজেদের কম্পিউটারে অটোক্যাডের মাধ্যমে একদম একুরেট স্কেল সেট করে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আগামী পর্বের ভিডিওগুলোতে আমরা দেখব কিভাবে অটোক্যাডে জমির সঠিক পরিমাপ করতে হয়, শতাংশ বা কাঠা বের করতে হয়, অটোক্যাডে সুন্দরভাবে বাংলায় লিখতে হয় এবং কিভাবে প্যান্টাগ্রাফ অঙ্কন করতে হয়। এই সব কিছু মিলেই দেখানো হবে ও বিস্তারিত তুলে ধরা হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।